সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক আইনমন্ত্রীর এসব টাকা বিদেশে পাচারে সহায়তা করেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম। দুদক দুজনের বিরুদ্ধেই অনুসন্ধান শুরু করেছে। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। টানা ৯ বছর ধরে আইন অঙ্গনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের। বিচারক থেকে আইন কর্মকর্তা সব নিয়োগই থাকতেও তার হস্তক্ষেপ। অভিযোগ আছে আইন মন্ত্রণালয়ে টাকা ছাড়া কোনো কাজই হতো না, যার বড় অংশ যেত মন্ত্রীর পকেটে। দুদকের সম্প্রতি অভিযোগ আসে মন্ত্রিত্বের ৯ বছরে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আনিসুল হক। নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা এবং অন্য অন্তত ৩টি দেশে তিনি সম্পদ গড়েছেন। সিটিজেন ব্যাংক, এক্সিম ব্যাংকে বাংলাদেশে শেয়ারের পরিমাণ 40.10 কোটি টাকা, সঞ্চয়পত্র, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং অন্যান্য বিনিয়োগ প্রায় 23,26,79,884 টাকা সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য ছিল অভিযোগে। সেই অভিযোগের প্রেক্ষিতেই গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। নিম্ন আদালতের অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনপ্রতি 10 থেকে 15 লাখ টাকা উৎকোচ গ্রহণেরও অভিযোগ ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আনিসুল হক দেশে টাকা না রেখে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ। টাকা রাখতে তৈরি করেছিলেন সিটিজেন ব্যাংক, যার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন ঘনিষ্ঠজন তৌফিকা করিমকে। অ্যাডভোকেট তৌফিকা করিমের নামেও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ ছিল। এদিকে কুমিল্লার প্রভাবশালী সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।